এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ডাক বিভাগের প্রাণকেন্দ্র ঢাকা জিপিওকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক অব্যবহৃত পরিত্যক্ত ঘোষণার অসত্য তথ্য উপস্থাপন করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে ডাক বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা প্রেস ক্লাব এলাকাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ তারা এক মানববন্ধন এবং বিক্ষোভ র্যালি করছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন। তাদের মূল যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে যে ডাক বিভাগের প্রাণকেন্দ্র জিপিওকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক অব্যবহৃত পরিত্যক্ত ঘোষণার যে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছিল তারই প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচিটি করছেন। তো আমরা একটু জানতে চাইব যে এই বিক্ষোভ হলো গণপূর্ত সচিব আমাদের অফিস পরিদর্শন না করে মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটা তথ্য যে আমাদের জীবন নাকি পরিত্যক্ত, যেখানে 25টা অফিসের অপারেশন অফিস চলে। এই সিস্টেম যেটা গুড়াউন সারা বাংলাদেশব্যাপী আমরা যে দলিল লেখি, এই দলিলের নন জুডিশিয়াল সিস্টেম, 10 টাকা দামের রেভিনিউ স্ট্যাম্প, ডাক টিকিট, ডাক মাসুল স্ট্যাম্প, এগুলো যে আমরা সারা বাংলাদেশব্যাপী বিতরণ করে থাকি এবং আমরা গ্রাহক সেবা দিই। 2 লক্ষ অ্যাকাউন্ট আছে ঢাকা জিপিওতে, সারা ঢাকা সিটিতে 2 কোটি অ্যাকাউন্ট, জনসাধারণের অ্যাকাউন্ট আছে, হিসাব আছে, এফডি, পরিবার সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, 5 বছর বাংলাদেশ ব্যাধি সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্র আমরা কাজ করে রাখি। অথচ সচিব, গণপূর্ত সচিব উনি পরিদর্শন না করে আমাদের এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করছে। পরিত্যক্ত ঘোষণা হচ্ছে, আর তীব্র নিন্দা জানাই। উনি আওয়ামী ফ্যাসিবাদের শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই মিথ্যা তথ্য দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় প্রধান উপদেষ্টাকে মিথ্যা তথ্য দিয়ে এটাকে কুক্ষিগত করার জন্য উনি এই চিঠি একটা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার আমলে আপনাদের আমাদের জিপিও জেনে ছিলেন সাবেক মন্ত্রী এই পলকে বহু চেষ্টা করছে, আমাদের অফিসারদেরকে সে মূল্যায়ন করেন নাই। আপনাদের মাধ্যমে আমি একটা নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। এই ষড়যন্ত্রের আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার মনোযোগ আকর্ষণ এবং দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যেন অবিলম্বে এই যারা ফ্যাসিস্ট সরকারের আমলে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বাতিল করে আমাদেরকে একটা সুন্দর জিপিও রক্ষা করার প্রচেষ্টা থাকে। এবং এই আবেদনই চালাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে যে উনি যেন ফ্যাসিস্ট, যে ফ্যাসিস্ট সরকার আমলে যে প্রস্তাবনা দিয়েছেন এই প্রস্তাবনা যেন অবিলম্বে বাতিল করা হয়। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জিপিওকে এখানে গণপূর্ত মন্ত্রণালয় মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল। তারা বলছেন যে আওয়ামী লীগের আমলে জুনায়েদ আহমেদ পলক তিনি এই কাজটি করেছেন এবং আওয়ামী ফ্যাসিবাদের একটি স্বরূপ তারা এই যে আজকে তার প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ জানাচ্ছেন। তো আমরা আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব।